হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজস্বী17। আজকে চলে এসেছি হাঁস নিতে। আর এইবারে শীতে হাঁস খাওয়া হয়নি, সেইভাবে হাঁস খাইনি। তো একটু শীতে যদি হাঁসের মাংস না হয় জমে। আর আজকের আমার বাড়িতে বড় চালা এসেছে, তো বড় চালাকে একটুখানি হাঁসের মাংস খাইয়েই বাড়ি পাঠাবো। আর চলো তোমাদের দেখাচ্ছি কোথা থেকে হাঁস নিচ্ছি। এটা হচ্ছে সোনারপুর, তোমার ইলেকট্রিক অফিসের দিকে, খেয়া দাও। আর এখানে প্রচুর মাংস দোকান, কিন্তু এখন খোলা নেই, এখন একটাই দোকান খোলা আছে। চলো ওখান থেকেই নেবো হাঁস। চলো দেখাচ্ছি কীভাবে হাঁস নিই আর কী করি। তারপরে হাঁস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে। এইটা হলো দাদার দোকান, জাস্ট ইলেকট্রিক অফিস থেকে ছেড়ে। এখানে মুরগির মাংস পাওয়া যায়, দেশি মুরগিও পাওয়া যায়। আমরা নিচ্ছি হাঁস। বন্ধুরা এখানে সব দাম ডিসপ্লে করা আছে, তোমরা দেখতে পারো। প্রতিনিয়ত হয়তো চেঞ্জ হতে পারে, যখন যেমন বাজার দর হয়। এখন এই দাম চলছে। কত সুন্দরভাবে তুলছে, সোনা দিয়ে একটা লোম তুলে দিচ্ছে, পুরো ফ্রেশ ভাবে করে দাদা। গায়ে সেখানে হলুদ লাগাচ্ছে, তারপর পোড়াবে। ছিলাম সেই বিকেলবেলায়, আর এখন অটোমেটিক সন্ধ্যে হয়ে গেছে, 6টা 6:30 বাজতে যায়। এতে ছিলাম 4টে 4:30। আর হাঁস কাটতে প্রচুর কষ্ট, বটিরও ধার চলে যায়, প্লাস হচ্ছে যারা কাটে তাদের প্রচুর কষ্ট হয়। চলো দেখাচ্ছি। এখন আমার হাঁস কাটিং চলছে, ভাই কাটছে। A few moments later. সবে চান ফান করে সোনারপুর দিয়ে এলাম মাংস নিয়ে, এবার চান ফান করে এলাম। আর খিদে প্রচণ্ড পেট ঝালা করছে, কেন জিম থেকে বেরিয়ে কিছু খাওয়া হয়নি। যা প্রোটিন শেক খেয়েছিলাম তাই, আর দিদি মাঝখানে একটা কেক কিনেছিল সেইটা খেয়েছি। আর এখন ম্যাগি বানাচ্ছে দিদি, ম্যাগি বানিয়ে দিয়েছে, অলরেডি এসে গেছে, এই দেখতেই পাচ্ছ। একটু খাই, তারপরে চলো মাংস করা দেখাচ্ছি। হাঁসের মাংস কেমন করে করে দিদি। দিদি যদিও নোবেল পেয়েছিল রান্নায়। চলো দেখাই। তোমাদের দিদি এই ম্যাগি খাচ্ছে, এই এক বাটির বেশি ছিল, অনেকটা ম্যাগি হয়ে গেছে। এরপরে আবার কফি খাবো, একটু কফি বানিয়ে দেবেন প্লিজ। না, নিজের কফি নিজে বানাও। করে দাও না, একটু কফি বানিয়ে দাও। একদিন বাড়িতে আছে, একটু তো ভালো মন্দ বানিয়ে খাওয়াবে বউকে। নিজের কফি নিজে বানাও। তাহলে কালকে থেকেও আমি রাতে বলবো নিজের রুটি নিজে বানাও। বানাবে কালকে থেকে নিজের রুটি নিজে এসে। দেখো আর করবে সরকারি চাকরি বউ, সব শেষ, সব শেষ। নিজে রান্না করতে হবে, সব কাজই নিজেকে করতে হবে, খুব কষ্ট। চলো তারপরে কফি হোক, দেখি। কফি খাওয়ার ছিঁড়িটা দেখো, সবাই দেখো কফি খাচ্ছে। এত বড় গ্লাসে কেউ কফি খায় আজ পর্যন্ত দেখেছ? দুধ খেলে না কথা ছিল, দেখো ভর্তি কফি। একটু কমই খাই। আর দাদার গ্রিন টি, এটা আমার কফি। আমার জন্য গ্রিন টি বানিয়ে দিয়েছে, আমি কফি খাই না, তো ফালতু জিনিস না গো, এটা ভালো জিনিস, ঠান্ডার সময় খাবে, শরীর ভালো থাকবে, সবাই খাবে। তো গ্রিন টি এইটুখানি, আর কফির গ্লাসটা দেখো। আমি বড় তো, ওই জন্য একটু বেশি খেতে হয়। চলো চাটা খেয়ে নি সন্ধ্যেবেলায়, তারপর রান্না ফান্না হবে, দিদি করবে, দেখাচ্ছি। চলো আসো আসো আসো, দাও তুমি, দাও তুমি, দেবো আমি। দাও। ফার্স্টে কি দিচ্ছ? আদা। আদা গাইস আমাদের সব এই আদা রসুন, এটা রসুন দিল, আদা রসুন আমাদের সব পেস্ট করে রাখা হয়। এটা হচ্ছে কি লঙ্কা, এটা লঙ্কা বাটা। একটু বেশিই খাই, আজকে বাড়িতে লোক আসছে তাই জন্য ঝালটা কম হচ্ছে।
এইটা কম, তাহলে বেশিটা বুঝতে পারছো তো তোমরা? এটা হলুদ। এটা হলুদ। 2 কিলো মাংস আছে, সেই আইডিয়াতেই দিচ্ছে মা। আর দিদির এইসবে তো আইডিয়া নেই কোনো, রান্নায় তো দিদি নোবেল পেয়েছিল। এটা আর মায়ের হাতের রান্না খেলে তো তোমরা আঙ্গুল চেটে খাবে। এটা ধনে, ধনে গেল কি? এটা এটা জিরে জিরে দিলাম। এখন একটু নুন দেওয়া হচ্ছে ম্যারিনেশনের সময়, তারপরে পরে লাগলে আবার দেওয়া হবে। পেঁয়াজ দিলাম। এটা টমেটোর পেস্ট। কোনোটাই বাজারের না, সব আমরা কুড়ে রেখে দিই আগে থেকে ফ্রিজে, কেন সকাল সকাল রান্না হয় আমাদের। একটু চিনি দিলাম। হালকা একটু চিনি দিল ম্যারিনেশনে। চিনিটা কেন দিলে? চিনিটা কালার আসার জন্য দিলাম। বুঝতে পারলে? এইসব তো জানি না। একটু সর্ষে তেল দেওয়া হচ্ছে, এরপর এটাকে মাখা হবে। এবার মাখো। কি হচ্ছে, ম্যারিনেশন হচ্ছে কি? হ্যাঁ, ম্যারিনেশন হচ্ছে। দেখো ভালো করে দেখো, আমিও করতে পারি, ঠিক আছে, করি না তাই, করলে খেলে ভুলে যাবে। যাই হোক, আর খাওয়াটাই ভুলে যাবে, মাংস খাওয়া ছেড়ে দেবে, সেটা অন্য ব্যাপার। আর এগুলো হচ্ছে আমার ডিম, পার ডে লাগে, তাই জন্য দেখতেই পাচ্ছ কতটা দোকানে থাকে না এতটা। যার লাগবে এখানে এসে নিয়ে যেও। হ্যাঁ চলো ম্যারিনেশন করে আধা ঘন্টা রাখি, তারপরে দাও, পটপট দাও। দাও ফটাফট, দাও ফটাফট ফটাফট। আর চলো রানিং দাও, রানিং রানিং। হ্যাঁ দেখলে কেন বললাম নোবেল পেয়েছে, এই রান্না বান্না করে না কোনোদিন। बात तो सही है दौड़ना तो पड़ता है। দেখো আমিও পারি, ঠিক আছে, বেগুন ভাজতেও পারি। দেখেছো? আর দেবো না দাও, ফটাফট দাও। পেঁয়াজটা দাও, দিদিকে আমি রান্না শেখাচ্ছি। কি দেবো? পেঁয়াজটা দেবো। হ্যাঁ পেঁয়াজ দাও ফটাফট। রানিং রানিং যেমন ফটাফট দিতে হয়। বাবা পেঁয়াজ কাটিনি। চলো দিদি এবার টমেটোটা দাও ফটাফট। হ্যাঁ হালকা একটু নুন দাও, নুন নুন হালকা হালকা, অল্প, একদম অল্প, লাইট। নুনটা কেন দেবো? নুনটা দিলে তাড়াতাড়ি একটু টমেটোটা গলে, ব্যাস 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 ব্যাস। এর আগে আমি দিয়েছিলাম নুন, তাড়াতাড়ি কুই। এই দেখো কত দূর থেকে রান্না করছে, দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো সবই রান্না করতে পারি ইউটিউব দেখে। এখন আমি বানাচ্ছি হচ্ছে চাটনি, দাদারা ঝাল খায় না তো, ওই জন্য চাটনি বানাচ্ছি। বাপরে বাপ, এ তো যা ফাটছে না, মানে সবই ফেটে যাবে রে। লাস্টে দাদাকে দিয়ে ঢালাতে হলো, এত ফাটছে, আমি ভয় পেয়ে যাচ্ছি দেখে। যাই হোক, তাহলে আর আজকে টমেটো চাটনিটা হতো না। কি উল্টো পাল্টা বলে এইসব, আমার নামে কি কেউ বলে? এই দাদা বানাও, তাড়াতাড়ি বানাও, এরম করো না, তাড়াতাড়ি করে বানাও। চলো দিদি এবার দাও, কি করে দেবো? ধরে, হ্যাঁ আস্তে আস্তে ঢালো ঢালো, আস্তে 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 আস্তে, ভেরি গুড। এরপরে আমাদের একটা খুব তাড়াতাড়ি একটা কুকিং চ্যানেল আসছে, সেটা আমার না, কেন আমরা তো বিশাল রান্না করি। এটা হচ্ছে আমার মা স্পেশাল কুকিং একটা চ্যানেল আসবে, সবাই দাঁড়াও, আসছে খুব তাড়াতাড়ি আসছে। কেন দিদি যেটা করে সেটা নোবেল পাওয়ার মতো রান্না। আর আজকের যে দুটো হাঁস রান্না হচ্ছে খুব ফাটাফাটি হবে, দিদি করছে তো, নোবেল না পেলে তোমরা বলো। দিদি বলো কিছু। হ্যাঁ ভালো তো হবেই, আর যদি দেখো নুন ঝাল কমও হয়েছে তাও বলবে ভালো হয়েছে, ঠিক আছে। আর ওইদিকে যে ওটসের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ডেলি মোটামুটি 3-4 সপ্তাহ মাল এটা। চলো দিদি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, চলো। হেই কি হচ্ছে এটা? अबे साले কাজু এই কিশমিশ যখন তখন ভিডিও করো কেন? তুমি একটা কোনো সিস্টেম জানো না? দেখো এখানে গ্যাস, দেখো কাজু কিশমিশ ওখানে দিতে বলেছি চাটনিতে, এখানে চুরি করে খাচ্ছে। আরে আমি দেখছি কাজু কিশমিশটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেলে কি দেওয়া যায়? কাউকে বলো। কি সিয়ানা, টেস্ট করছে, টেস্ট মানে ভালো আছে কিনা আস্তে। এক মিনিট করছো। কিছু না, এই তো এই হচ্ছে। তুমি যাও না, হয়ে গেছে, তুমি যাও। আরে দেখো পুরো প্লেটটা ভর্তি ছিল। তুমি যাও না, আমি দিচ্ছি তো, তোমার এত কথা বলে দিয়েছে। পুরো খেয়ে শেষ করে দিল। দেখ
কটা খেয়েছি? 8-10টা খেয়েছি। 8-10টা খেয়েছে ভাই। ফাটবে ফাটবে, কোন জায়গা থেকে ফাটবে দেখি। এই, সামনেই দাও, চলো চলো আমার সামনেই দাও, চলো আমার সামনে যাও, আমার সামনে ফটাফট দেখ, খালি উল্টো পাল্টা। সব দাও এখানে। শান্তি, হ্যাঁ শান্তি, যাও। শান্তির মতো মরে গেছে। ঠিক আছে, তুমি যাও তো, যাও। মা বললো আমি করলে আর আজকে খেতে হবে না, কালকে খেতে হবে। সেই জন্য আমি বললাম তুমি করো, আমি 2 ঘন্টা ধরে ওই করছি। তাই জন্য মা বললো দাও, এবার আমি করছি। তুমি অনেক করেছো, এবার আমার হাতে ছেড়ে দাও। চলো এখন ডাল হচ্ছে আমাদের। দিদি তো হ্যান্ডি ক্লিয়ার দিয়ে দিয়েছে, লাইট ধরে আছে এই দেখো। লাইটটাই তো দেখানোর কাজ, বলো, লাইটটাও তো আর দেখাতে এখানে সময় আমার লাগে। মা করছে ডাল। আরো তরকারি হয়েছে, সেটা ধনেপাতা দিয়ে ডাল। টমেটো ধনে পাতা দিয়ে ডাল। আর আর খুব তাড়াতাড়ি আমার মায়ের চ্যানেল আসছে, ফুড চ্যানেল, সেটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আমরা চ্যানেলের লিংক সব কিছু দিয়ে দেবো। পাপড় ভাজবে এখন, চলো পাপড় দাও। এটা শেখাচ্ছি আমি দিদিকে হাতে ধরে। দিদি এই এই দেখো পাপড় দেখো। এই তুমি সরো না, পাপড়টা পুড়ে যাবে। পাপড় না অক্টোপাস। এই দেখো কত সুন্দর পাপড় হয়েছে, বলো। হ্যাঁ বলো। পাপড় তো পুরো অক্টোপাস হয়ে গেল। এটা তো ডিজাইন করে বানালাম, এরকম বানাতে হয়। তুমি তো এগুলো শেখোনি, আমার কাছ থেকে এগুলো শিখতে পারবে, ঠিক আছে? রোজ আমার কাছে আসবে ক্লাস করতে। দিদি এই পাপড় দেখো অক্টোপাস। পাপড় বেঁকে যাচ্ছে, আমি কি করব বলো তোমরা? আরে এটা ট্রায়াঙ্গেল হয়েছে, দেখো না। ও প্যাটিস। হ্যাঁ, চিকেন প্যাটিস। ও মাই গড, এই তোমরা যারা খাবে দিদি তো চলে- প্যাটিস বানিয়ে দিল পাপড়কে। তোমরা যারা খাবে চলে এসো তাড়াতাড়ি। বাবার মতো পাপড় বানিয়েছে ভাই, পাপড় বলতে হবে ভাই। মানে মনে হচ্ছে- এই আমার বউকে কেউ ছোট বলো না, পাপড় বানিয়েছে ভাই। ভালো হয়েছে না বলো? নোবেল পাবে পাবে পাবে, না দিলে না দিলে আমি কিন্তু ভাই কলেজ স্ট্রিট থেকে কিনে এনে দিয়ে দেবো, রাগারাগি করবো না। দেখো এবারে পাপড় বানাবে বলছে, বলছে পাপড় কেন বউ বেঁকিয়ে দিচ্ছে সব সময়। বউ এই মা, না, এরকম বলেনি। এটা ও চলো বাড়ি মা বাড়ি দাও, করছে। মা দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। ও আচ্ছা, আমি একটু ব্যাকআপ এটা বসিয়েছিলাম, বুঝতে স্ট্র্যাটেজি পারিনি। স্ট্র্যাটেজি চেঞ্জ হলো। দুটো আছে। ভাই সত্যিকারে পাপড় বেগলো না, এটাই হলো হচ্ছে পুরনো লোকের কামাল। দেখে নাও, এটা বৌমা শাশুড়ির কামাল। দেখো শাশুড়ি 35 ইয়ার্স সংসার করছে, আর বৌমা তো এই ফার্স্ট দিল মনে হয় কড়াই পাপড়, তো প্রবলেম হতেই পারে। দেখো পাপড়টা দেখো, ও ফাটাফাটি। ভাই মাংস খেতে পারি নে খন্ডালে একটা নে, একটা না আমি কোনো নিয়েছি কিন্তু বুকুদা একটা নে। আরে কেউ নেবে না বলে, আমি কি করব? না খাবার ভালো হয়েছে নিমা? আমি তো বলি হ্যাঁ আমার লজ্জা করে খাচ্ছো? আমি 2 বার ভাত নিয়েছি অলরেডি। আমি ওই মানে 2 গামলা ভাত হয়ে গেছে, ডালটা ভালো হয়েছে, খুব ভালো করে খেয়েছি। হ্যাঁ। আর সব থেকে মাংসটা আরো ভালো হয়েছে, ডালও আমি একদম করেছি, একদম মাংসও সুপার আমি সুপার করেছি। সুপার। এই ঠিক ডালও আছে। আমি করেছি, মাংস আমি করেছি, চাটনি আমি ডালটা করেছি, ডালটা দিয়ে ভাত খেয়েছি, বিশ্বাস কর। আমি ঝোলটা থেকে ভালটা দিয়ে ভাত কিন্তু ডালটা কি দিয়ে হয়েছে আমি জানি না। কোনোটাতে একটা ভালো নেই, সব কটাতে ভালো হয়েছে। বার কর। পাপড় দেবে। আমি যার জন্য নিমা আর বুয়া খাবে বললে আর ঝাল দিলাম না আমি। আমি আমি কি ঝাল নেবে না, আমি তো যা খেয়ে হ্যাঁ হ্যাঁ, ওরা খাক আস্তে আস্তে। ঝালে খাম হয়েছে। হ্যাঁ আমাদের জামাই কিছু করেনি, যা করেছি সব কি করে ঠিক তো, ব্যাস। আমি জানি তো। আরেকটা দেবো কি? দাও না আবার কি? হ্যাঁ দাও দাও। ব্যাস। আর না খেতে পারলে আমার জন্য রেখে দিবি, আমি আবার খেয়ে নেবো, অসুবিধা নেই। খাই দেবে বাবা। कैसा आदमी हो भाई? ऐसा ही हूँ मैं। আমার একটা তার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবো। হুম, বাইরে যা। এটা করে দে। আমি লে করে। আমি খাবো না। বুবুদা আস্তে আস্তে খা। ওকে দাও আস্তে করে। এখন খাওয়া হচ্ছে আমাদের, এখনো মাংস আসেনি। আমি আমার জান খাচ্ছে। চলো মাংস আসুক তারপরে দেখাচ্ছি। যাক হয়েছে হাঁসের মাংসটা, আর কিছু বলার নেই। সেই হয়েছে মাংসটা, সেই সেই নরম। ও সেই লাগছে। সকালের ডিম
এখনো মাংস হয়নি, এটা খাবে। বলো এটা কিসের ডিম? এটা দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম, ঠিক আছে, এটা এমনি সামনে ডিম না। বোনকে দাও একটা। না না আমি খাবো না, আমি খাবো না। বোনকে দেবো তো, না আমি খাই না। না দিয়ে আবার বোন। বোন খেয়ে কি হবে? আমি খাই, আমি খেলে সুস্থ থাকবো, হৃষ্টপুষ্ট হবো। হৃষ্টপুষ্ট এর আর কোনো দিক দিয়ে দরকার আছে হৃষ্টপুষ্ট? বন্ধুরা চলো, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আর এইটা আমি এখন রাতে বানাচ্ছিলাম। আমাদের বাড়ি বাচ্চাটা আছে, দিদির ভাইজি, তার জন্য ওই স্কুলে হাতের কাজ আছে। আর বেশি রাত করবো না, অনেক রাত হয়ে গেছে, চোখ মুখ অলরেডি ঢুকে গেছে, সারাদিন ঘুম পাওয়ানো হয়নি ঠিকভাবে। আর হাঁসের মাংসটা সেই ছিল, আর দিদি রান্না করেছে, টপ ক্লাস হয়েছে, নোবেল পাওয়ার মতো। আর সেটা নিয়ে বড় কথা না, রান্না তো জানোই, মা করলো, সব মশলাপাতি দিয়ে গেছে। তো তারপরে খুন্তি তো যে কেউ নাড়তে পারে, তার মধ্যে আমিও নেড়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর সেরকম কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তোমরা করছো, আরও করবে। এরমভাবেই আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। আর চলো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।